বিসমিল্লাহির রহমানির রহিম। আরেক দিনী বোন প্রশ্ন করেছেন, নিশ্চিত বা অনিশ্চিত পাওনা টাকার উপর জাকাত দিতে হবে কি? দেখুন, পাওনা টাকা সাধারণত দুই ধরনের হয়ে থাকে বা এর দুটি অবস্থা হয়ে থাকে। প্রথমত, পাওনা টাকা ও এর পরিমাণ ঋণ গ্রহীতা স্বীকার করে এবং সে তা পরিশোধ করতে প্রস্তুত থাকে, কোনো রকম গড়িমসি করে না। এটা একটা অবস্থা। দ্বিতীয় অবস্থা হচ্ছে, ঋণ গ্রহীতা ঋণের বিষয়টি স্বীকার করে নেয়। সে বলে যে না, আমি ঋণ নিয়েছি, তুমি আমার কাছে টাকা পাও, কিন্তু সে অভাবের কারণে ঋণ শোধ করতে পারছে না, কবে পারবে তাও ঠিক নেই। অথবা সে অভাবে নয়, কিন্তু পরিশোধ করতে গড়িমসি করছে, দীর্ঘসূত্রিতা তৈরি করছে, কবে দেবে কোনো ঠিক নেই। অথবা সে ঋণের বিষয়টি একদম অস্বীকার করছে। এটা হলো দ্বিতীয় অবস্থা। তো প্রথম অবস্থায় ঋণের অর্থটা অন্য মালের সাথে হিসাব করে যোগ করে জাকাত আদায় করতে হবে। প্রত্যেক বছর জাকাত দেওয়ার সময় এভাবে হিসাব করে জাকাত দিতে হবে। অবশ্য ঋণের ওই টাকাটা ঋণ গ্রহীতার কাছ থেকে নেওয়া পর্যন্ত ঋণের ওই টাকার জাকাত পিছিয়ে দেওয়া যেতে পারে। তবে এ অবস্থায় বিগত বছরগুলোর জাকাত একসঙ্গে আদায় করতে হবে। পক্ষান্তরে দ্বিতীয় অবস্থায় জাকাত দেওয়া লাগবে না। তবে ওই টাকাটা কখনো পাওয়া গেলে, যদি দেয় ঋণ গ্রহীতা, তাহলে সতর্কতা অবলম্বন স্বরূপ শুধুমাত্র 1 বছরের জন্য বা 1 বছরের জাকাত দিয়ে দেওয়া ভালো। আল্লাহু আ'লাম।